যদি শুনতে চাও গো ভাই মাবুদের জবান, যদি শুনতে চাও গো ভাই মাবুদের কুরআন, সকাল সন্ধ্যা তুমি আমি পড়িব কুরআন, সকাল সন্ধ্যা তুমি আমি পড়িব কুরআন। পারবো কি পারবো না? আরো জোরে কোন পারবো কি পারবো না? আজকে একটা আমল বাতলায় দেই, যে ব্যক্তি সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার 5 ওয়াক্তের 5 নামাজে পাঠ করবে, পুরুষ মহিলা মরবে জান্নাতে চলবে। আরো জোরে কোন মরবে। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সাপোজ মনে করেন ফজর পড়ে পড়ছে, জোহরের আগে যদি মারা যায় জান্নাত কতক্ষণ? মরবে যতক্ষণ। সুবহানাল্লাহ কোন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা নাযীরা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু لا نذير له ولا وزير له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان قال الله تعالى نبئ عبادي أني أنا الغفور الرحيم قال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وجاء في الحديث الشريف كل مولود يولد على الفطرة أبواه يحفدانه أو ينصرانه أو يمجسانه قال رسول الله صلى الله عليه وسلم يا ملائكتي قد استحييت من عبدي وليس له غيري
قال الله تعالى آمرا ومخبرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله على गया है खून हंज़ला और हुसैन के खून से रंग गया है करबला बलगल हुला हसनत जमीअ ख़िसालिही मुझे कुछ मिले अगर ना मिले तो क्या हुआ अगर पैगंबर मोहम्मद मिले तो सब मिले बलगल हुला बिकमालिही कशफत दुजा हसनत जमीअ ख़िसालिही खुदाया तूने मुझको ले जाए दिखा दे अकबर मदीना कैसे बसती में जिसमें रात दिन मौला तेरी रहमत बरसते हैं बलगल हुला बिकमालिही कशफत दुजा हसनत जमीअ ख़िसालिही हाथ पाए शिखल बेदे जो कन्नी बेटानिया चिल्लाई चिल्लाई बोलबे नबी दाओ गो उम्मत सरिया अल्लाहुम्मा खाला इसने दिसे खाला وعلى آل سيدنا নবীর প্রেমে পাগল ঝারা সেন্দাবাসী মুসলমান নবীর প্রেমে পাগল ঝারা সেন্দাবাসী মুসলমান পশ্চিম পাড়ার মাহফিলেতে পশ্চিম পাড়ার মাহফিলেতে হরে সবাই আগুয়ান আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই বাংলাবাসী আমরা সবাই বাংলাদেশী নবী মুদের আওয়াজা পড় দরুদ সন্দা বসে দেখবা সোনার মদিনা আল্লাহুম্মা
ভাই বেরাদর আত্মীয় স্বজন কত গেল চলিয়া ভাই বেরাদর আত্মীয় স্বজন কত গেল চলিয়া মাহফিলে বসে কর দুয়া মাহফিলে বসে কর দুয়া দাও গো ক্ষমা করিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা আমরা সবাই এলাকাবাসী সবাই হলো উম্মত হাই আমরা সবাই এলাকাবাসী নবীর উম্মত বাই বাই শপথ করে মাহফিলেতে শপথ করে মাহফিলেতে চলব মিলে সর্বদা আল্লাহুম্মা وعلى آل سيدنا दिल मेरा तकसीर किया है एक अरबी ने मक्की मदनी हाशिमी मतलबी ने दिल मेरा तकसीर किया है एक अरबी ने मक्की मदनी हाशिमी मतलबी ने আমাদের সকলের দিল যার দিকে তিনি হলো মুহাম্মদুর রাসূল কথা ঠিক আছে কিনা আমার ভাই আল্লাহ তাআলা আজকের সেই মাহফিল জরিয়া করে গুঠা উম্মতে মুহাম্মাদিকে নাজাতের ফয়সালা করক সবাই বলেন আল্লাহুম্মা আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় এক মুসলমান অপর মুসলমানের আবার কো এক মুসলমান অপর মুসলমানের ওয়ালা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী ইরশাদ করে ওয়ালা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা তাকাতাউ একে অপরকে কতল করিও না ওয়ালা তাদাবারু একে অপরের সাথে পৃষ্ঠপোষণ করিও না গর্বিত হইকো না ওয়ালা তাহাসাদু একে অপরের সাথে হাসাদ করিও না ঝগড়া বিবাদ করিও না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পর ভাই ভাই কে বলে এই হাদিসে নবী বলে আল্লাহ কোরআনে ইরশাদ করে ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় এক মুসলমানের আরেক মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই আমার বাড়ি বাংলাদেশে হতে পারে রে আমার বাড়ি বিবাড়িয়া হতে পারে আমার বাড়ি সরাইলতারা রানীদিয়া হতে পারে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের একটা নাখান্দা গ্রামে হতে পারে কিন্তু আমি মুসলমান হিসাবে
হিসাবে ভারতের মুসলমান যদি আক্রান্ত হয় আমার দিলে আঘাত লাগতে হবে, ফ্রান্সের মুসলমান যদি আক্রান্ত হয় আমার দিলে আঘাত লাগতে হবে, আমেরিকার মুসলমান যদি কষ্ট পায় আমার গায়ে আঘাত লাগতে হবে, আমার গ্রামের কোন মুসলমান যদি আঘাত পায় আমার দিলে আঘাত লাগতে হবে। এক মুসলমান কষ্ট পায় আর এক মুসলমানের দিলে যদি আঘাত না লাগে আল্লাহর নবী বলে সে মুসলমানের কাতারে রইল না। এখন ভারতে কষ্ট আমাদেরও কষ্ট, কথাই স্পষ্ট, বুঝেননি যথেষ্ট। মিয়া শান্তি কি হয়েছে দেখেন, ভারতে এখন শান্তি নাই। ভারতে কি নাই? আরো ধরে গান, আরো ধরে গান, শান্তি নাই। শান্তির মালিক কেডা? শান্তির মালিক কেডা? চট্টগ্রাম সেন্দার এক পোলা চট্টগ্রামে চাকরি করে, তো নাইট কুসে উঠছে। কোন কুসে? নাইট কুসে উঠছে। ওইটা সেরা মেসা হ্যাঁ নামছে। আপনাদের এই মুরের বাজারের নাম কি? এই যে বড় বাজারটা সেন্দা রামরাইলের বাজার। তো কিছু দোকানদার আছে সারা রাত ব্যবসা করে, ঠিক কি ঠিক না? রাইত হইলে জমে বালা, রাইত হইলে জমে বালা। তো রাত্রে কোন কোন শীত 2টা বাজে গেছে, হ্যাঁ নামছে। আইব কই? সেন্দা শিলাউর আব্রু বিরাম মেসা। হালকা একটু পেশাব, তারপরে চিন্তা করে হালকা একটু বাজার লই গেছে। এক বেড়া না কমলা লই বইরিছে। কি লই বইরিছে? কবাই কমলার আলি কত? এখনো না পাল্লা, আগে ছিল কি আলি। 4টা কয় আলি? কেউ হুজুর কয়টা আলি? কালাম ভাই 5টা আলি। আচ্ছা কেউ কেউ চাচা কমলার আলি কত? বাতিজা কমলাও শেষ, বেচাও শেষ। খালি কমলা ইন্ডিয়ান মাল নিলেই কাম। দাম কত? একদম 50। একদম চাচা দেন। তো চাচা খালি কমলা দিছে, একটা কমলা বেশি আছে। বাতিজা একটা নেও খাও। একটা কি? বাতিজা খুব সালাক্কা মানুষটা, একটু আলাক্কা। চাচা আব্বা আর আম্মা উদা 2জন ঘর আছে, বুড়া মানুষ, শীতকাল, তো কমলা তো ঠান্ডা। চাচা যখন মায়া করছো এহালি রাখা দিন একটা মারে ফাউ দে। ওহন কি কমলা দিব না বুড়া বেটা ফাইছে দেখতে এইটা দিব? আরে জোরে কন, কমলা দিব না বুড়া বেটা ফাইছে দেখতে এইটা দিব? মুসলমান ইমানদার এক কালি কমলা কিনলে একটা ফাউ হওয়া যা, একটা যদি ফাউসা ফাইসার বাড়ি ফাওয়া যা। আওয়াজ দেখুন ঠিক ঠিক না। সেন্দা বাজারের মধ্যে শ্রাবণ মাসে আজারি বাইগুন উঠছে, ফুলাও বিদেশ তাইছে। বাপ বাজারে গেছে, বুঝা মানুষ ইয়াগো কেউ বাতিদা বাইগুন দিতেনছো আজারি বাইগুন ফুদ দিবি দেশ তাইছে। কোকা অসুবিধা নেই, নিন গা। কেজি কত? 80 টাকা। দে বেড়ে দে খাইছি যে। চাচা বাইগুন নিছে, সলা বাইগুন বেশি হয়েছে। কলা বাইগুন সলা। বাতিদা বাইগুন যে মজা আর যে দাম, সইলা কিতা করবে? ফাও নেও গা। সইলা কি 1 কেজি কিনার পরে 6টা হইছে ফাও। 80 দিয়া বাড়ি যাও। চাচা কয় কাজ কর, 6টা আমারে দিয়া দে, 1 কেজি রাইখা দে। অন কি চাচা বাইগুন দিব না ভাত তো সাফাত দিব? আমার কথা উত্তর দেন। ফাত্তর দা। ও মুসলমান ইমানদার, 1 কেজি কিনলে 6টা পাইবা, ফাও বাড়িতে যাও। মুসলমান ইমানদার কিনলে ফাও পাওয়া যায় না, কিনলে না। মুসলমান শান্তি চাইবা খুদার কাছে, শান্তি চাই নেতার কাছে, শান্তি চাইব খুদার কাছে, শান্তি চাই দানের কাছে, শান্তি চাইব খুদার কাছে, শান্তি চাই নৌকার কাছে, শান্তি চাইব যার কাছে, শান্তি চাই না তার কাছে। এই জন্য ভাই পদে পদে শুধু লাঞ্ছনা পায়। আরো ধরে গান, আরো ধরে গান, আরো ধরে গান। শান্তির মালিক কেডা? দেখবেন বাসের নিচে লেখা শান্তি নাই রে ভাগ, আসেনি? আবার টাকের মধ্যে লেখা
গ্রামে আর শান্তি নাই, চলে এবার শহরে যায়। আর একটু আগে গিয়ে দিহি হিটা লিখা লাগছে, আর শহরে শান্তি নাই, চলে এবার গ্রামে যায়। আবার লিখে রাখছে শান্তি নাই রে ভাগর, আল্লাহ আল্লাহ কর। কোন জায়গার শান্তি? আরো ধরে গণ, আরো ধরে গণ, আরো ধরে গণ। শান্তির মালিক কেডা? আরো ধরে গণ। এই বিয়াজেরা শান্তির মালিক কেডা? দেখেন বুশ পাওয়ার কম না বেশি? জয় করছে ইরাক। তো সব যখন ঠিকঠাক, এবার বডিটাও ফিটফাট। কেসে কই গেছে? ইরাক। বিশাল বড় মিটিং ডাকছে, বিশ্ব রাষ্ট্রপতিদেরকে নিয়ে মজবাই করছে। হালকা হালকা শরীরে লালাইতেছে, আমি কি গো, কি গো, কি গো, আমি আমি কয়ে যখন সারছে, জারদানি এক সাংবাদিক গেট করে সাফার মধ্যে একটা জুতো মারছে। বুশ তো ইরাকেতে বাড়ার বাড়ি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। বুশ তো ইরাকেতে বাড়াবাড়ি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। তাই তো সাংবাদিকের জুতার দাম বেড়েছে, বিশ্বজুড়ে জুতা কিনার টানাটানি পড়েছে। ক্ষমতা কারো কাছে বেশি দিন রবে না, গোষ্ঠীর বাহাদুরি বেশি দিন চলবে না। ক্ষমতা যার কাছে ডাকো তাকে বসে, ক্ষমতা যার কাছে ডাকো তার বসে। তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। ফেরাউন নবীর সাথে বাড়াবাড়ি করেছে, তাই তো নীল নদে সুবাই কুদা মেরেছে। ফেরাউন নবীর সাথে বাড়াবাড়ি করেছে, তাই তো আমার কুদা নীল নদে মেরেছে। নমরুদ নবীর সাথে বাড়াবাড়ি করেছে, তাই তো মুসা দিয়া জুতা পেটাই করেছে। ক্ষমতার বাহাদুরি চলবে না রে, চলবে না। ক্ষমতার বাহাদুরি চলবে না রে, চলবে না। গোষ্ঠীর বাহাদুরি চিরদিন থাকবে না। ক্ষমতা যেই দে ক্ষমতা নেই সে, ক্ষমতা যেই দে ক্ষমতা নেই সে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। যাকে চাই ক্ষমতা দে, যাকে চাই কেড়ে নে। ক্ষমতার মালিক আমার আল্লাহ রে, ক্ষমতার মালিক আমার আল্লাহ রে। বলো ক্ষমতার মালিক আমার, ক্ষমতার মালিক আমার। বেড়ার বেড়ি স্বামী স্ত্রী দুইজনই হরতাল, আসে না? এমন আসে না? বেড়ির এমনি হুতাই লইতেছে, তো বেটির না ভাই একটা রেবে চাকরি করে, আস্তে রান্না করে একটা মোবাইল দিছে। ভাই কই আছেন? বাউন ওরা রেবে বসে একটু আসলাম, একটু আইতার ভাই কে লাগে আমাদের জামাইয়ের পাওয়ারে তোর থাকতারি না। টাচ করে গেলি মিয়া সাহেব সেন্দা বাজার আয় হচ্ছে। হ্যাঁ কালি খবর পাইছে রে বাইলে তো একটা দেখা দেখিও না। কিরে আব্দুল করিম তোর সম্বন্ধে দেয়া হচ্ছে, কেডা কো রেবডা টাচ করে বলে কি গো হালাবি নাকি তো করছ বাইসাল গুলা আয় হচ্ছে দেশ না বাজার করে আগে মাইরা লা হম কি করে? ক্ষমতার মালিক কেডা? ক্ষমতার ভরে ক্ষমতা আছে, ক্ষমতার ভরে জোরে জোরে কান, ক্ষমতার ভরে, ক্ষমতার ভরে ক্ষমতা আছে। ওয়া শুনেন কষ্ট হইতেছে। আমি গ্রামে আসলে, গ্রাম বাংলাতে গতকাল ছিলাম আখাউড়া, ওয়াজ ছিল এক বাপ, আজকে ওই গ্রাম দেশ ওয়াজ হইছে আরেক বাপ। ইনশাআল্লাহ যা একবার পয়রা যায় আবার বলার ইচ্ছা না, কারণ কুরআনও বড় হাদিসও বড়, কুরআনও বড় হাদিস বড়, আলেম ওলামাদের কাছে যুক্তিও বড়। কাজে অসুবিধা নাই, ইউটিউবে সার্চ দিবেন, আমার নামটা বলবেন, নাম্বারটা দিবেন, দেখবেন অনর্গল আমার বয়ান পাইবেন ইনশাআল্লাহ। মিল পাইবেন না, কুরআন হাদিসের সাথে মিল পাইবেন। কি বলতেছি শুনেন। তো আগিলা সাসারা আল বাইতো কি বাইতো, কি বাইতো লাঙ্গল দিয়ে চাষ করতো না। আমি নিজেও লাঙ্গল দিয়ে আব্বারে ঘুমো রাখিয়ে দুইখানি ক্ষেত পাইছি।
আমার আব্বার 2 লাঙ্গুলের ক্ষেত ছিল, দুগ্গা কামলা ছিল, কয়েকশো মন ধান ছিল। গৃহস্থ মানুষ পেরেশানি করতো, তখন আমি ভাবলাম আব্বা কত করবো, আমিও কিছু করব। আলহামদুলিল্লাহ। আর এখন ভাই কাঁচা বুঝদার মাই সাজ্জা বইছি, আপনার দেন মাহফিল করার পরে বাইরে গিয়ে একটু হুজুর করে খাওয়াইবার লাগে 20-40 জন বিবির সাথে নিজে একটু কষ্ট করছি। আলহামদুলিল্লাহ লাগছে একেবারে ঠান্ডা, কেমন জানি বাসে না আর জান না। তো মেসাব এখন আর সহ্য না, বয়স 52 হয়ে গেছে। তো যাই কইতেছি শুনেন, তো গ্রামে আছে আলবা, সর্বশেষে লাগাইতো জ্বালা কেটটা। কোন কেটটা? কোন কেটটা? জ্বালা কেটটা কিন্তু একটু টানতা, হেওয়াত না ভানি মারে, সব শেষে লাগা। তো মেসাব চাচা যখন জ্বালা খেতে যাইব, এখন বিনি ভাইছে, বিনি বিনি বুঝুনি বেনা, আর দূরি হইলে কইতো জানহি, সাথে আছে উক্কা, সাথে কি উক্কা। সাবধান, আবার গ্রামের ভিডিও তো কইলাম উক্কা খানি সাইকে কাটকালি ওয়াজ করতেছে, হুজুর আপনি বিটটা সম্পর্কে একটু ওয়াজ করুন। বেড়া উঠতে এক বিড়ি ময়রা না কবরে গেছে, মন কি নাকি প্রশ্ন করে, মার রাব্বুকে বিড়ি গো আমার হুক্কাই না, মার রাব্বুকে বিড়ি গো আমার হুক্কাই না দে। কারণ বিটটাইতের মধ্যে বেড়াইতের মধ্যে অভ্যাস আছে, সাফার যদি দাঁত না দেয় আর হুক্কাটা যদি টান দেয়, ঠিক ঠিক না? কারণ মানুষের চেহারা হইলো 3 ধরনের। কই ধরনের? একটা হইলো যৌবন কাল, আরেকটা হইলো বৃদ্ধ কাল, আরেকটা হইলো শিশুকাল। শিশুকালে গাল তাহে টুলা টুলা ফুলা ফুলা, যে দেহে ওই একটা সুমা দে বহু একটা সাপ দেয়, কথা ঠিক ঠিক না? এরপরে যৌবন কাল, বেড়ার বয়স হয়েছে গা 20, যৌবনের টেলা আর তাহে না 30, হুদাই হুদাই কাছারে গা করে ফিস ফিস, কথা ঠিক। এরপর হয়েছে বুড়া কাল, সাইডের ঘরে বয়স হয়েছে, সাফাটা ভাঙ্গা গেছে, উক্কাটা টান দিছে, কিড়ি বিড়িটা মহল হইছে, ঠিক ঠিক না? নাতি এই দাদা কি করো, করাও হরিস না, তো গুস্ত কই কো খালি সুস্তাছি করে গিল তারো না, কো যাই তারে না, হয় কি হয় না, হয় কি হয় না? তো মেসা এবার চলছে, কই যাইব জ্বালা। তো বেচারা আছে না এরকম নিরীক্ষা মানুষ, ছেলে মেয়ে নাই, আর বুড়া মিয়া তো বুড়া মানুষের কত শুনে না, বুড়া মানুষে সময় মতো শুনে না। তো বুড়া মানুষ কেতো যাইতেছে, সাথে একটা বিনি আছে, হুক্কা আছে, পরে একটা চিন্তা করে দেখে বান্দরটারে লইয়ে দিয়ে কারে নিছে, কারে নিছে বান্দর। তো বেচারা যখন আলতাস করতেছে, তখন তো সব বিজ্জা দিতেছে, দেখতেছে আর সব দিয়ে লইল গরু খেত নরম, আর ইডা পানি দিয়া করে লাইছে গরম। অন কই যাইব, তাড়াতাড়ি বান্দরের লিঙ্গুরের মধ্যে বিনিটা বাইন্ধা দিছে। বান্দরের লিঙ্গুর কি বাইন্ধা দিছে? তো আগিলা মানুষ যখন পাইছে কামও লাগতো, কাম শেষ না হইলে কইলাম বাড়িতে আইছে, ঠিক কি ঠিক না? খানা পিনার খবর নাই। তো বেচার তো কাম করতে আছে, সূর্য উঠতে গেছে, আর বিনিও ধরতে ধরতে বান্দরের লিঙ্গুরি গেলে গেছে। অন্ত বান্দরে যতই জানে লিঙ্গি, বিনি তো আর কেউ কাহা দিয়ে হলো ঘুমাইতেছে, কাহা কাহা কইতাছে এবারের বাকি নিমুন বিনি বাঁধছি, কাহা ও কাহা তোমার যাই ইয়া নে আমার ইজ্জত তো আর তুমি ঘুমাইতে দাও, কাহা ও কাহা। আমি সব শুনে তো বান্দরে করছি কিটা, আগে তো ছিল সাসা সনের সাল, আগে কি ছিল লাটিনের সাল, কাগের বেড়া সনের সাল। বান্দরে লাভ দেয় সেটা গ্রাম গঞ্জ ঘন ঘন বাড়ি করতো, এক সাল উঠতে গেছে, উঠছে পরিডের মধ্যে আগুন ধরে গেছে, দিছে দাও আরেকটা গেছে, যেটা তুই দাও দে এইটা তুই ফাল দে, যেখানে ফাল দিয়ে আগুন দে, যেখানে ফাল দে কি দে, কি দে। বানরের লিঙ্গুরের মধ্যে বিনি বাইন্দা দিলে যেহানো ফাল দেহানো আগুন দে। কোন গ্রামের মধ্যে যদি খালকা শুধু খালি ঝগড়ার ভাব ধরে, আর এই মুহূর্তে যারা বুঝনেওয়ালা যদি না বুঝা, মাননেওয়ালারা যদি না মানা,
বানরের লিঙ্গুরের মতো সারা দেশে আগুন লাগা কার যে হইব নষ্ট, কে যে পাইব কষ্ট, আল্লাহ জানে স্পষ্ট। আমার কথা বুঝেননি যথেষ্ট। আওয়াজ দেয়া গো, আওয়াজ দেয়া গো। কারণ আল্লাহ নিজে কয় ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় মানুষের সুস্পষ্ট দুশমন হলো শয়তান। কে কে? এর দায়িত্ব হইছে আমগুলো লাগায়া দেওয়া। কার দায়িত্ব? আরো ধরে কেন, কার দায়িত্ব? আর রহমান, আল্লাহ বড় মেহেরবান। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছে কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছে মানব মণ্ডলী। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছে বক্তৃতা, কথা বলার যোগ্যতা। তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা कुनूनत के इम्काने गुफ्तारे हस, कुनूनत के इम्काने गुफ्तारे हस, बगु ऐ बरादर बलुत्फ़े खुशी, के पारा चुपी के अज़ल दर रसीद, के पारा चुपी के अज़ल दर रसीद, बहुक्मे ज़रूरत ज़बादर कशीद। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বয়স যখন 50 হলো, গুসানিশি এখতিয়ার করলো। একেবারে নীরব নিরঞ্জনে বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে গেছে। তালাশ করে পাওয়া যায় না। বন্ধু বান্ধব যাই, উনি বলে কারোর সাথে কোনো দরকার নাই, এখন থেকে আমার জিন্দেগি গুছাইতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। আমার মাওলা যেমনে রাজি হই এই কাজ আমার করতে হবে। आशिकों का क्या मजाक है, माशिकों से पूछियो, आशिकों का क्या मजाक है, माशिकों से पूछियो, शाहिदुल में क्या मजाक है, बुलबुलों से पूछियो। प्रेमिक जरा प्रेमास्पद जरा बुझना। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার সারা আর কিছু বুঝে না। গুসানি শেখ তৈরি করছে। উনার এক বন্ধু গিয়া গায়, শেখ সাদি সবই যদি জবান বন্ধ করে লাগাতে দেশ আগুন লাগবে। সবার জবান বন্ধ করলে হবে? বলার সময় বলতে হয়, শোনার সময় শুনতে হয়, করার সময় করতে হয়, ছাড়ার সময় ছাড়তে হয়। এখন নামাজে দাঁড়াইব, নামাজে দাঁড়াইবার আগে বড় 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 করতেছে, নামাজ নষ্ট হইব কিনা? এই সময় কি নামাজের 15-20 মিনিট আগে চুপচাপ। কার জন্য? আরো জোরে, আরো জোরে। নামাজও যাইতেছে, বাজারে দুই বেটা তর্ক লাগছে, উনি মুরব্বী মানুষ, কথা কইলে রাগ দিলে মানব। এই সময় কি কইতে হবে? বাবা আজান দিছে, নামাজে চলো, আল্লাহরে ভয় করো। কথা ঠিক, কথা ঠিক। এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ডাক দেয়, কই হে শেখ সাদি, সবার যদি জবান বন্ধ হয়ে যায়, আল্লাহর বান্দারা আল্লাহ থেকে দূরে সরিয়া যায়। কুনূনতকে ইমকানে গুফতার হাস, কুনূনতকে ইমকানে গুফতার হাস, বগু আয় বারাদার বলুতফে খুশি। এ শেখ সাদি, এখন তোমার জবান চালু আছে, মহব্বতের সাথে নরমির সাথে তুমি কথা বলো, মানুষের ময়দানে মেহনত করো, মানুষের দিলের মধ্যে তুমি চাষাবাদ করো, কারণ মানুষের দিলের মধ্যে হলো আল্লাহ। কুনূনত কে ইমকানে গুফতারে হাস, বগু আই বারাদার বলুতফে খুশি। মহব্বতের সাথে মানুষের সাথে কথা বলো। কার মহব্বতে? আরো জোরে,
এই জন্য তাবলিগওয়ালা ভাই যেই জায়গাতে যাই আগে সালাম পরে কথা মুস্কি মুস্কি হাসি, সবাইকে বলো ভাই মসজিদে আসবানি, কথা ঠিক কি ঠিক না? कोनोनत के इम्काने गुफ्तारे हस बगु आई बेरादर बलुत पे खुशी कफारा चुपी के आजल धर्रसीन कफारा चुपी के आजल धर्रसीन बहुत में जरूरत जबादर के शीन है बंदु जाने रखो एमन एक समय आसबे মালাকুল মত তোমার ঘরে চলে আসবে, তুমি চাইবে কথা বলতে কিন্তু জবান ঘুরবে না। हरदम करीब मौत को मुझ दूर न समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरे गोर जाने के लिए, कौन होगा यार तेरे गोर जाने के लिए। হে বন্ধু মতকে তুমি দূরে মনে করিও না, আজরাইল যখন ধরবে তোমায় ছাড়বে না, যত চিল্লাও বন্ধু তুমি কথা বলতে পারবে না, এমন সময় হবে কি হবে না। আর জোরে কান আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আখের ঠিকানা, অন্ধকার কবর যে আমার আখের ঠিকানা, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, ও ভাই দেখবো যাকে তিনি হল শাহে মদিনা। ওই নবীজির জিয়ারতে চলো মদিনা, ওই নবীজির জিয়ারতে চলো মদিনা, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। জাস্ট নো কমপ্লেইন, সময় যখন হবে কোন কমপ্লেইন দেওয়া হলেও মানা হবে। এবার শেখ সাদি আবার নসিহত লেখা শুরু করছে। এই জন্য যাদেরকে আল্লাহ জবান দিছে কথা বলা, কথা বললে লাভ হবে, সমাজের উন্নয়ন হবে, এই সমাজ যদি কথা না বলে চুপ থাকে, এই জবানে আল্লাহ তালা মাইরা দিবে। আরো জোরে কোন আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি। আওয়ামী লীগের ডজন কানেক মন্ত্রী এমপি আছে যারা এককালে সারা বাংলাদেশ বঙ্গবন্ধুর সাথে বলিয়া উড়াইছে, এখন ঘরের মধ্যে নিরিবিলি বৈশা হইছে, কর্মচারী চারটা খানা পিনা দেয়। বিএনপির কয়েক ডজন মন্ত্রী এমপি আছে, এখন আর কথা বলতে পারে না। এককালে তারা ছিল দেশের প্রভাবশালী, আর এখন হয়ে গেছে গৃহবন্দী। কেডা করছে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে যত বড় দরবার হইছে, মন্ত্রী হুমায়ুন চলে গেলে সাথে সাথে আপুসের ব্যবস্থা হইছে, কিন্তু আজকে গুঙ্গা হইয়া ঘুরে রয়েছে। কেডা করছে? আরো জোরে কর না, আরো জোরে কর না, আরো জোরে কর না। এই জন্য আপনার যার কাছে যখন যেই ক্ষমতা থাকে, ক্ষমতাকে সৎ কাজে ব্যবহার করা। ক্ষমতা কেডা দিছে? আরো জোরে গান, আরো জোরে গান। আর রহমান আল্লাহ বড় মেহেরবান। তিনি কে? তিনি কে? কেমন মেহেরবান শুনেন। আমি গতকালকে কিতাবটা পড়ছিলাম, লেখছে হাদিসে আছে কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে 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 দুইজন মানুষ ছারখার হয়ে গেছে। তো আল্লাহ তো সবের নাম জানা আছে, আছে না? না, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, অমুক বান্দা তুমুক বান্দা, আব্দুর রহমান অথবা আব্দুল করিম, দুইজনের নাম দিয়ে আল্লাহ ডাক দিবে, বান্দা তোমরা দুজন আমার কাছে আসো।
জাহান্নামের আগুন, জাহান্নামের কয়লা গায়ে লেগে আছে মাওলার দরবারে সাক্ষাৎ দেবে। মাওলা ডাক দিয়ে কইবে, বান্দা বান্দা জাহান্নাম থেকে আসলে, আমার দর্শন লাভ করলে, আবার তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। ডাইকা জাহান্নাম থেকে আইনা আবার অর্ডার দিবে, দুইজনকে যাও জাহান্নামের দিকে। মুসলমান ইমানদার শুনো শুনো, মাওলা কত বড় মেহেরবান। এমন সময় একজন জাহান্নামের দিকে এমন ভাবে দৌড়াইতেছে, পাগল পারা দিশাহারা হয়ে জাহান্নামের কিনারায় চলে গেছে। আরেকজন যায় আর আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়, যায় আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়। জাহান্নামী লোকটা ওই জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ কয়, বান্দা আমার কাছে আয়। যেই লোকটা চায় আর যায়, তারও ডাক দেখো আমার কাছে আয়। আবার তারা দুইজনকে ডাক দিয়ে আল্লাহ কয়, বান্দা রে বান্দা, আমি বলছি জাহান্নামে যা। তুই আগুনের মধ্যে এমন ভাবে ঝাঁপায়া পড়তেছস, তার কারণ কি? ও বান্দা, কেন দৌড়াইতেছো জাহান্নামের আগুনের দিকে? এবার বান্দা কো, আল্লাহ আমি ছিলাম না ফরমান, দুনিয়ার জিন্দেগিতে একবারও তোমার ফরমাবরদারি করি না, তোমার কথা মানি না, তোমার নাম নাই তো আমি জাহান্নামের দিকে পড়ে গেছি। আজকে কিয়ামতের ময়দানে ধারণা করলাম, জীবন বড় না মাইনা জাহান্নামে গেলাম। আজকে মাওলা বলছে জাহান্নামে, আমি জাহান্নামে চইলা যাইব, আর পিছনের দিকে তাকাইব না। জাহান্নামে যাব আর বারবার তোমার কুদরতের চেহারার দিকে তাকাই, দেখি মাওলার এত বড় মায়া, আমার মাওলা নিয়ে আমার একটু মায়া করে। তোমার মায়ার আশা নিয়ে তোমার দিকে চাই, আমি জাহান্নামে যাই। আল্লাহ কয়, আমি এত বড় দয়াশীল হইয়া আর তোমাকে জাহান্নামে দিতে চাই না। তুমি আমাকে মাইনা মাল্লা তোর, আমি মাওলার রহমতে ধাক্কা লেগে গেছে, তোমরা দুজন জান্নাতে আবার চলিয়া যাও। मैं आशिक मौला हूँ मगर इसके निराला, मैं आशिक मौला हूँ मगर इसके निराला, वो गो जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। खुदार प्रेमे যখন বান্দা একটু মাতমারা হয়ে যায়, আল্লাহর রহমতের মধ্যে ধাক্কা লেগে যায়। তিনি কে? ও গুনাহগারের দল, জিনা করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, পরের মাল লুণ্ঠন করেছ, তার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। ওটার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করব না। যার মাল নষ্ট করেছ তার কাছে ক্ষমা চাইতে হবে। ও ইমানদার মুসলমান পুরুষ মহিলার দল, শুনো, আমার আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। ভারতের এক ব্যক্তির নাম হলো শিবশঙ্কর মহারাজ। নাম কি? আরো ধরে কোন নাম কি? আমি গতকালকে এই আলোচনা তুলমু, এমন সময় যুক্তিবাদী এসে গেছে, বেচারারে সম্মান দিতে আর বয়ানটা করছি না। শিবশঙ্কর মহারাজ 12 ভাষার পণ্ডিত। কয় ভাষার পণ্ডিত? কয়টা ভাষা? ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, পণ্ডিত্য লাভ করেছে। আরবি ভাষার পারদর্শী, বাংলা ভাষার পারদর্শী, ইংলিশের পারদর্শী, হিন্দু ভাষার পারদর্শী, 12টা ভাষার পণ্ডিত্য লাভ করেছে। ভারতের মধ্যে 100 কোটি মানুষ তার পায়ের মধ্যে সেজদা করে। জুরি জুরি করলে একবার নাউজুবিল্লাহ। 100 কোটি মানুষ তার পায়ে কি করে? আর কি গুরুজি ক্ষমা দিবানি, গুরুজি ক্ষমা দিবানি। সেজদার মালিক কেডা? আরো ধরে কোন? কপালের মালিক কেডা? আর একটু জোরে কোন, কপালের মালিক কেডা?
আঙ্গু দেশে এমন মানুষ আছে না নাই যে সেজদালো আসেনি? বাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। বাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। পীর মুরিদ সব গায়রুল্লাহ, শুধু মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আতরসি ফরিদপুর গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। পীর মুরিদ সব গায়রুল্লাহ, শুধু মালিক এক আল্লাহ। লা ইলাহা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার 24 তারিখ আসবো, শুধু বয়ান করব শিরিক আর বেদাত। রাজি আছে? রাজি আছে? কাল বৈশাখী জোর ধরবো, কত আম আইবো, তুফানের বাড়ি মাটিত পড়বো, আপনারা লয়া কালি বাড়িতে যাবেন। আগামী 24 তারিখে বাচ্চা থাকলে মাহফিল আইবেন, পারবেন নি? আরো ধরে কোন পারবেন নি? পারবেন নি? দেখবেন কাল বৈশাখী জোরের সাথে চলবে বয়ান ভাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমি, আরো জোরে কোন আমি। পুরি ঘরের বাড়ি ও আচ্ছা, সুন্দর উত্তর। আমার তার মধ্যে কিছু পাওয়া যায় না, আগাগোড়া ঠিক নাই। শিবশঙ্কর মহারাজ হিন্দুদের বেদ নিয়ে আলোচনা করে, তার মধ্যে কিছু পাওয়া যায় না, আগাগোড়া সব শেষ। মানুষের বানানো ধর্ম, মানুষের বানানো কর্ম। শিবশঙ্কর মহারাজ হিন্দুদের যত রকমের ধর্মগ্রন্থ আছে সবগুলি আগাগোড়া তালাশ করে দেখে, তার গোড়া পত্তন কিছুই পাওয়া যায় না। এবার বাইবেল শেষ করে দিল, বাইবেল নিয়ে আলোচনা করে, কিছু পায় না। তাওরাত নিয়ে আলোচনা করে দেখে, তার মধ্যে পরিবর্তন পরিবর্তন, ইনজিলে পরিবর্তন পরিবর্তন। আল্লাহ তো নিজে কইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। শিবশঙ্কর মহারাজ বিভিন্ন ধর্ম নিয়ে যাচাই বাছাই করে দেখি কিছুই পাওয়া যায় না। সর্বশেষ ধরেছে কুরআন। চিৎকার করে আওয়াজ দিয়ে সবাই কন্যা একবার আলহামদুলিল্লাহ। সুসুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী, সুসুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী, লাউহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি, লাউহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি। পড়বে যেজন পাইবে সেজন খুদারি জান্নাত, এক এক আয়াত তিলাওয়াতে একতলা জান্নাত। স্বর্ণ রূপার ইঠবে ভাই মেশকে হবে গাঁথনি, স্বর্ণ রূপার ইঠবে ভাই মেশকে হবে গাঁথনি। এক এক আয়াত তিলাওয়াতে জান্নাতে ভাই যাবেনি, সেন্দাবাসী মুসলমান কোরআন পড়তে রাজি নেই। সর্বশেষ ধরছে কোরআন। সর্বশেষ কি ধরছে? কোরআন নিয়ে গবেষণা করতেছে, যাচাই বাছাই করতেছে। কোরআন নিয়ে গবেষণা করতে করতে গিয়ে দেখে কোরআন তো এমন মাওলায়ে কারিমের পক্ষ থেকে এসেছে, যা হেরা গুহার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় না, কোরআনের মধ্যে আগাগোড়া সব ঠিক পাওয়া যায়। কোরআনের মধ্যে একাত্মবাদের সাক্ষী পাওয়া যায়। এক একটা আয়াত নিয়ে যখন গবেষণা করে, অতই সাগরের মধ্যে ডুব দে, তার রাটারে আর কুলাই না। প্রত্যেকটি আয়াতই সাক্ষী দে আল্লাহ এক, মুহাম্মাদের তরিকায় জিন্দেগি পরিচালনা করে দে। প্রত্যেকটি হরফে হরফে সাক্ষী দে আল্লাহ এক, মুহাম্মাদের তরিকায় জিন্দেগি করে দে। আমার বন্ধুরা রে,
ডক্টর শিবশঙ্কর মহারাজ এবার চিন্তায় পড়ে গেল, দুনিয়াতে যত ধর্ম আছে সব হলো ভ্রান্ত। অন্য ধর্ম ইবাদত করে মানুষ হবে ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু লাভ হবে না। আমি এত বড় পণ্ডিত হইলাম, 1.25 কোটি মানুষ আমারে ভগবান কই সেজদা করে, আমি যদি এখন কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাই, 1.25 লক্ষ মানুষ আমাকে অ্যাবাউট করবে এবং আমার বিবিও আমার থেকে বিদায় নিবে। আহা, আমি এখন কি করতে পারি? আমি কি সত্য গ্রহণ করব না মিথ্যা নিয়ে জিন্দেগি কাটাইব? এবার শিবশঙ্কর মহারাজ চিন্তায় পড়ে গেল, আমি যদি কোরআন গ্রহণ করি, এই দেশের রাষ্ট্রপ্রধান আমাকে জেলে দিবে, রিমান্ডে নিবে, আমার জিন্দেগিটাকে বরবাদ করে দিবে, তাতে কিছু আসে যায় না। ছেলে মেয়ে যদি চলে যায় তাতেও কিছু আসে যায় না, বিবি যদি চলে যায় তাতে কিছু আসে যায় না। কিন্তু আমি যদি মুহাম্মদকে নিতে পারি, ইহ জগৎ ছেড়ে পরজগতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি জান্নাতের বাড়ি ঢুকতে পারি। नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। जन्नत निश्चित जानो नबीर पथे, আল্লাহর মিলন হবে সুন্নতের পথে, আল্লাহর মিলন হবে সুন্নতের পথে। শিবশঙ্কর মহারাজ এবার চিন্তায় পড়ে গেল, দুনিয়ার সব আমি বিদায় করে দেব, জেলে গেলে ঢুকে যাব, বিবি গেলে চলে যাবে, বাচ্চা গেলে চলে যাবে, দুঃখ নাই, কিন্তু মুহাম্মদ যেন আমার পক্ষে হইয়া যায়। বলি না বলবো না বলতে পারি না, বলি না বলবো না বলতে পারি না, সব বলিব আমি তোমায় ভুলতে পারি না। তুমি আমার মায়ার নবী, তুমি বাসনা, তোমায় পাওয়ার জন্য আমার এই তো কামনা, তোমায় পাওয়ার জন্য আমার এই তো কামনা। বলি না বলবো না বলতে পারি না, বলি না বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এবার শিবশঙ্কর মহারাজ চিন্তায় পড়ে গেল, বিনাইয়া বিনাইয়া চোখের পানি সারে আর কান্দে একবার কন্যা আওয়াজ দেয়া নারায়ে তাকবীর, আরো জোরে কন্যা নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার শিবশঙ্কর বিনাইয়া বিনাইয়া চোখের পানি সারে আর কেঁদে কেঁদে কয়, আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে লাঞ্ছিত আসে, আমার সব যদি বিদায় হয়ে যায়, রিমান্ড যেতে হয়ে যাব, বিবি ছাড়তে হয়ে ছেড়ে দিব, সব ছেড়ে আমি একমাত্র মুহাম্মদকে আমি গ্রহণ করে নিব, সত্য আমি যা কবুল করব তা। আহা, এই কথা চিন্তা করে যখন ঘুমের ঘোর মগ্ন হয়ে গেছে, আমার বন্ধুরা রে, স্বপ্ন যুগে আমার নবীর দর্শন লাভ হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বলতেছে, হ্যাঁ শিবশঙ্কর শুনো, সবকিছু বাদ দিয়ে আমি মুহাম্মদকে ধরো। হে শিবশঙ্কর শুনো, আর চিন্তা করিও না, বিচলিত হইও না, জান্নাতের দিকে আগাও, আমার কালিমা গ্রহণ করো। তোমার নাম শিবশঙ্কর, আমি আজকে স্বপ্ন যুগে তোমার নাম রেখে দিলাম আব্দুর রহমান। এবার তার নাম রাখা হইল আব্দুর রহমান। স্বপ্ন যুগে আমার নবীর সাথে মুসাফা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে আওয়াজ দেয়া কন্যা একবার আলহামদুলিল্লাহ, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা রে,
শিব শঙ্কর স্বপ্ন যুগে নবীর কাছে মুসলমান, ঘুমটা ভেঙে গেছে, কি দেখলাম? যে দেখে সমস্ত ঘর শুকরানে প্রস্ফুটিত হয়ে গেছে, যেমন মনে হয় হরিণের মৃগনাভি ঘরের মধ্যে কেউ চিটকাইয়া দিয়েছে। জীবনে এত সুবাস এত সুগরান পাওয়া যায় না। नूर से मामूर सीना, मिस्के से अंबर पसीना। शिव शंकरेर घुम भेंगे गेছে ঘরে বসা, স্ত্রী অন্য রুমে। চিন্তা করে হায় আমি মুসলমান হয়ে গেলাম, না জানি আমার বিবির কি অবস্থা। বিবিও দেখা যায় দরজা খুলে দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে, কি জানি বলতে চাই, অপেক্ষায় আছে অপেক্ষায় আছে। শিব শঙ্কর কিছু কয় না, বেগমের দিকে আগায়, বেগম শিব শঙ্করের দিকে আগাইতেছে। মহিলা মানুষ আর ধৈর্য ধারণ করতে পারে না, ডাক দিয়া কয় গো স্বামী, স্বপ্নে যুগে কিছু দেখছো নি তুমি? এবার শিব শঙ্কর আই মনের কথা তোর কাছে এখন বলতে চাই। এবার ওই মহিলা বলে শোনো, আমি যখন ঘুমের ঘরে মগ্ন হয়ে গেছি, এমন সুন্দর সুদর্শন চেহারা জীবনে দেখি না। ওনার স্বপ্ন যুগে আমাকে কালিমা শরীফ পাঠ করিয়ে গেছে, আমি তো স্বপ্নেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার বন্ধুরা রে, এবার স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন করে চুমুকায়, বিনাইয়া বিনাইয়া কাঁদে আর বলে আল্লাহ, সব যদি চলে যায় দুঃখ নাই, নবী মুহাম্মদ যেন আমার হৃদয়ে বসিয়া যায়। চিৎকার করে আওয়াজ দিয়া কন্যা একবার আলহামদুলিল্লাহ। নবী কি পেয়ে গেছে? সব পেয়ে গেছে। যে মানুষটা আল্লাহকে পেয়ে গেছে সব পেয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? আজকে মা সন্তানকে শিক্ষা দেয়, বড় হলে প্রাইমারি স্কুলে যাবে, হাই স্কুলে যাবে, চাকরি করবে, নকরি করবে, বাড়ি করবে, গাড়ি করবে, বাড়িটা বিল্ডিং করবে। আহারে বাড়ি করলো, গাড়ি করলো, সবগুলি পিটপর হইল, আজরাইলের সাক্ষাৎ হইল, বাড়ির জায়গা বাড়ি, গাড়ির জায়গা গাড়ি, মানুষটা তো চলে গেল কবরের বাড়ি। এই জন্য মুসলমান ইমানদার কবরে যাওয়ার আগে আগে কবরের বাড়ি তৈয়ার করা দরকার আছে কিনা নাই? একটু আওয়াজ দেখুন, দরকার আছে কিনা নাই? বন্ধুরে, আজ থেকে 25 বছর আগে তেজগাঁও কোনাবাড়ি এক বাড়িতে মিলাদ পড়তে গেলাম আমি। বিয়ারাই মসজিদে তখন চাকরি করি, 7 রাস্তা তেজগাঁও। বন্ধুরা, 2-4 দিন পরে আবার নিল যাবো, গিয়ে বললাম ওই বাড়িওয়ালা কই, ছয়তলাওয়ালা কোথায়? ছয়তলাওয়ালা নাই, ছয়তলার মাল মিটারের জন্য সৌদি গেছে, আগামীকাল তার লাশটা আসবে, রহিম মেটাল মসজিদে তার জানাজা হবে। एक मुर्दन हर के आमद इमारत नुसाक, हर के आमद इमारत नुसाक, रद्द मंजिल बदिगारे फरदा। যে আসতেছে নতুন বিল্ডিং তৈরি করতেছে, কিছুদিন থেকে সাদা কাপড়ের প্লাস্টার হইতেছে, বাবা চলে যায় সন্তানকে দিয়ে যায়, সন্তান চলে যায় নাতিকে দিয়া যায়, একজন আসে আর একজন বিদায়। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ومتاع الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলে পার্থিব দুনিয়াটা হলো একটা ধোঁকা আর ধোঁকা, এই ধোঁকার পিছে পুরিয়া মানুষ বোকা হইয়া জিন্দেগি কাটাইয়া দিছে। হঠাৎ করে আজরাইল যখন আসবে, সব সারিয়া কবরের মধ্যে যেতে হবে। কবর হলো আপন ঘর, কবর হলো আপন
ঘর আল্লাহ আল্লাহ জিকির কর কবর হলো আপন ঘর আল্লাহ আল্লাহ জিকির কর জিকির করবে বাংলাতে জান্নাত হবে কবরে জিকির করবে সেন্দাতে জান্নাত হবে কবরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ বড় মেহেরবান শিক্ষা দিয়েছে কুরআন কি শিক্ষা দিয়েছে আরো জোরে কোন কি শিক্ষা দিয়েছে আচ্ছা আজ থেকে প্রায় 24 বছর আগে বিয়ারে চাকরি করি ঢাকা চাঁদপুর মতলব রাজারগাঁও রাজাপুর মাহফিলে যাইতেছি তো উড়ছি বাসে বসছি ফাসে বাস কি বানাছে জান কি আর এরপর ক্যাসেট একটা আছে ক্যাসেট একটা কি থাকো জানেননি নাচতে ভালো লাগে গাইতে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে রুদ্র ভালো লাগে ঝুমঝুম ঝুম 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 জোরে জোরে কোন না নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ তাই পিছনের থেকে কইতাছে এই বন্ধ কর ড্রাইভার আরে হেল্পার বন্ধ কর এক আমি না কন্ট্রাক্টর আমি না তাই সবাই আবার মধ্যে থেকে কইতেছে এই কন্ট্রাক্টর বন্ধ কর আমি না ড্রাইভার আমি না ড্রাইভার এরপরে ডাক দিছে এই ড্রাইভার বন্ধ কর এই ড্রাইভার বন্ধ কর তিনবারের মতই কর বন্ধ করবে না সাফাত খাইবে বন্ধ করবে না সাফাত খাইবে কারণ সাফাত দিলে তো আর ভাই সব মানুষের উস্তা হয় না পরে বন্ধ করছে কালাম ভাই ফুটলা ফাটলা রাইক কই এরপরে ভাই সব বন্ধ করছে এখন প্রশ্ন হলো গান খুব মজা একবার দুইবার তিনবার আর মজা লাগে না কথা ঠিক কি ঠিক না আলগাবাড়ি কুড়ির ঘর পাঞ্জেগানা মসজিদের মধ্যে 75 বছরের নোয়াকাল্লা হুজুরে কোরআন শরীফ তেলাওয়াত করে গলা ভাঙ্গা ঘের ঘের করে নামাজ পড়াইতেছে ফজরের নামাজে প্রথমে কো আলহামদু সূরা জোহরে আলহামদু সূরা আসরের নামাজে আলহামদু মাগরিবে আলহামদু এশা ও আলহামদু এশার নামাজের মধ্যে ভুল করি আলহামদু তো এক তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব জনগণ মানবো আরো জোরে কোন কেউ কইব সুবহানাল্লাহ কেউ বলবো আলহামদুলিল্লাহ কেউ কইব আল্লাহু আকবার আর যদি একবারে না মানে তাইলে কই হুজুর নামাজ পেছারে কথা ঠিক কি ঠিক না কারণ হলো প্রথম রাকাতে প্রথম সূরা হলো আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা রে কত কণ্ঠে কত শিল্পী কত জাতের গান গাই একবার দুইবার পরের ক্যাসেট পাল্টা মজা লাগে না 1500 বছর আগে নাজিল হইছে কুরআন যতই পরে অতই মজা কষ্ট লাগে না মাবুদের জবানে কুরআন কি যে মধু লাগে মাবুদের জবানে কুরআন কি যে মধু লাগে জান্নাতীরা দারুস সালাম শুনবে একসাথে জান্নাতীরা দারুস সালাম শুনবে একসাথে যদি শুনতে চাও গো ভাই মাবুদের জবান যদি শুনতে চাও গো ভাই মাবুদের কুরআন
সকাল সন্ধ্যা তুমি আমি পড়িব কোরআন, সকাল সন্ধ্যা তুমি আমি পড়িব কোরআন। পারবো কি পারবো না? আরো জোরে কোন পারবো কি পারবো না? আজকে একটা আমল বাতলায় দেই, যে ব্যক্তি সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার 5 ওয়াক্তের 5 নামাজে পাঠ করবে, পুরুষ মহিলা মরবে জান্নাতে চলবে। আরো জোরে কোন মরবে। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সাপোজ মনে করেন ফজর পড়ে পড়ছে, জোহরের আগে যদি মারা যায় জান্নাত কতক্ষণ? মরবে যতক্ষণ। সুবহানাল্লাহ করেন, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। কেউ যদি 5টা গান শিখে একটা সওয়াব হইবনি, হ্যাঁ একটা আয়াত শিখলে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তার আমল দান করে। কাজে কোরআন শিখার দরকার আছে না নাই? আরো জোরে গান, আরো জোরে গান। اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه। আল্লাহ নবী ইরশাদ করে, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করবে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি, অতঃপর কোরআন তাকে নিশ্চয় নিয়ে যাবে এই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, শাফিয়াল লিআসহাবিহি, পড়নেওয়ালার জন্য সুপারিশ করবে, তারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এবার আসেন আমার বন্ধুরা, আবুল বারাকাত নামে এক ব্যক্তি ছিল, কোরআনে হাফেজ। কোরআনে আরো জোরে কোন, কোরআনে হাফেজ। এই হাফেজের ঘটনা বলে আমি শেষ করব। তো এখন প্রশ্ন করি, কোরআন বুড়া মানুষে বড়, জোয়ান মানুষে বড়, ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন, আরো জোরে কোন। এই যে আপনার রমজান মাস আসলে দেখবেন আলগার মধ্যে বাড়ি, মুসল্লিরা নামাজ পড়ে ফজরের পরে বাড়ি যাইতেছে, বুড়া বিডি পড়তাছে, তাবাতা দাবে লাহাবে ওয়া তাবে মা আগনা আনহু মালহু মা কাসাবে। পড়েনি? তাবা জবর তাব্বা, তা জবর বাত তাব্বাত, ইয়া করে দেন ইয়া দাল জবর দা ইয়া দাল, লা করে জবর আবা ইয়া গরিবে আবে, তাবা জাদা জল্লাইতেছে, পড়তাছে, সুন গুনগুনায়া কাঁদতাছে, সুখের পানি ছাড়তাছে, দূর থেকে শোনা যায় আমার মালিকের জন্য কে জানি কাঁদতাছে। এই বুড়া বিডি বুড়া বেটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, রে বাবা আমার মাওলা তুই তার নিচে হাত দিয়া কান্দিস না, তোর জন্য 2টা সওয়াব নবী ইরশাদ করে, একটা হলো তুই পারস না ভাঙ্গা ভাঙ্গা পড়স, একটা সওয়াব, আর একটা হলো তেলাওয়াতের সওয়াব। এই জন্য ভাই কোরআন যেভাবে পড়েছি ছাড়বো না, যেভাবে পারি আমি কালি কোরআন শরীফকে নিয়ে গানাগাড়ি করব। আল্লাহ তৌফিক দান করে, সবাই বলে না আমিন। মালদ্বীপের মধ্যে আমাদের বাংলাদেশের অনেকে যায় চাকরি করত। মালদ্বীপ মানে কি? দ্বীপের দ্বীপ শহর, চারদিকটা সাগর আর সাগর, মধ্যে কিছু মাটি আল্লাহ বাসায় দিছে, নারকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন জাতের ফসলাদি হয়, ধান চাল হয় না। দুইটার নাম হলো মালদ্বীপ। নাম কি? মালদ্বীপের মধ্যে একজন বাদশা ছিল, বিশাল বড় বাদশা। ওই দেশের প্রথা ছিল বছরে একবার সারা দেশের মধ্যে একটা সুন্দরী প্রতিযোগিতা হইতো। যেই মেয়েটা সবচেয়ে বড় সুন্দরী, ওই সুন্দরী মেয়েটাকে দ্বীপের মধ্যে একটা জায়গায় আছে, ওই জায়গার মধ্যে রাইখা দিত। আর জিন জাতিরা আসিয়া জিন জাতির বাসায় সুন্দরী মেয়েকে দর্শন করত। দর্শন করতে করতে একেবারে তারে মৃত্যু মুখে পতিত করত। সকালবেলা বাদশা যাইয়া লাশটা আইনা তারে দাফন করে দিত। জোরে জোরে কন্যা সবাই একবার নাউজুবিল্লাহ। জমানা উল্টা চলে, জমানা ঠিক হইয়াছে, জমানা উল্টা চলে, জমানা ঠিক হইয়াছে। আঙ্গু দেশের মাইয়া ফুলা ফুলা, আঙ্গু দেশের মাইয়া ফুলা এমন ভাবে চলছে ভাই, রাস্তাঘাটে দেখা পাইলে মায়া কি বা সেলা ভাই, সিনা হইল মহাদায়। ঠিক কি ঠিক না? দেখবেন পোলাগুলি চুল
ছোট ছোট বড় বড় মেয়েগুলির ছোট ছোট কথা ঠিক কি ঠিক না? তো ওই সময় তারা জিনার বাজার গরম করলে দেশে শান্তি আইতো। জোরে জোরে করে নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা রে, জাহাজ যাইতে আছে মালদ্বীপের নিকটবর্তী যাইয়া সাইক্লোন ঘূর্ণিঝড় পায়া গেছে, জাহাজটা ডুবিয়া গেছে, সব মানুষ মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহর ওয়াদা, আমার হাফেজে কোরআনকে আমি আল্লাহ রক্ষা করব। যার সিনাতে আছে কোরআন নাই কথা হারব, যার কোনাতে আছে কোরআন নাই কথা হার ডর। কোরআন সারা হৃদয় কানি শয়তানের ঘর, যার সিনাতে আছে কোরআন নাই কথা হার ডর। কোরআন সারা হৃদয় কানি শয়তানের ঘর। হাফেজ কোরআন যদি কবরে যায়, বহু প্রমাণ আছে, আলোচনা লম্বা হবে, ঘটনাও জানা আছে। বাংলাদেশে লক্ষ কোটি হাজারো ঘটনা আছে। হাফেজ কোরআনের সিনা মাটি ধরে না। ও মুসলমান ইমানদার, আবুল বারাকাত ছোট মানুষ, বাচ্চা মানুষ, একেবারে শিশু বললেই চলে। আল্লাহর কোরআন যাদেরকে আল্লাহ দান করে, বাবারা গতকালকে আমিও শুনেছি তারেক জামিল তার বর্ণনায় বলতেছিল, আমার পুরা 30 দিনে আল্লাহ কোরআনে হাফেজ বানাইয়া দিছে। আমার মাদ্রাসায় একজন 30 পারা কোরআন 30 দিনে হাফেজ, সারাদিন কোরআন পড়েছে, রাতের বেলা আবার তাহাজ্জুদের নামাজে 1 পারা শেষ করেছে। এক বুজুর্গ 3 দিনে 30 পারা কোরআন মস্ক করেছে। চিৎকার করে আওয়াজ দিয়া কন্যা আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা রে, এই বছর রংপুরের বগুড়ার মধ্যে এক সাধারণ ঘরের ছেলে 40 দিনে 30 পারা কোরআন হেফজ করে ফেলেছে। আল্লাহ কওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। অন্য কিছু তো সহজে মুখস্থ হয় না, কোরআন মুখস্থ করা সহজ। আবুল বারাকাত জাহাজ দিয়ে যাইতেছে, ছোট্ট মানুষ, জাহাজটা ডুবে গেছে, কিন্তু আবুল বারাকাতকে আল্লাহ হেফাজত করিয়া একটা চোরের মধ্যে নিয়ে লাগাই দিছে নদীর পার। কোরআনে হাফেজ তো একেবারে সূর্যের মতো চেহারা। আবুল বারাকাত নদীর পারে হাঁটাহাঁটি করতেছে, শিশু মানুষ, বাচ্চা মানুষ। এক বৃদ্ধ বয়সের মহিলা, স্বামী নাই, ওই বাচ্চাকে দেখিয়া মায়া লেগে গেছে, বাসায় নিয়ে আসলো, লালন পালন করতেছে। বছর কানেক হয়ে বা 2-1 বছর হয়ে গেছে। আমার বন্ধুরা রে, 2 বছর পরে বা 3 বছর পরে এবার মেয়ে একদিন হাউ মাউ কইরা কাঁদতেছে। আবুল বারাকাত তখন সবকিছু বুঝে, ডাক দিয়া বলে, মা আজকে তুমি এমন ভাবে কান্নাকাটি করো, তার কারণ কি? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, বাবা বললে লাভ কি? মা বলো। বাবা কান্দি, এই দেশের আইন হইল যেই ঘরে সুন্দর মেয়ে আছে সরকারি ভাবে তাকে নিয়ে যায়, বছরে একবার জিনদেরকে বুক দিতে হয়। ওই মেয়েটাকে সারা রাত তারা দর্শন করবে, মৃত্যুর মুখে পতিত হবে, বাসায় না তারে দাফন করবে। আপনি কেন কাঁদেন? আমি এই জন্য কান্দি, বর্তমান মালদ্বীপের মধ্যে সুন্দরী মেয়ে হলো আমার মেয়েটা। বাদশার নজর পড়ে গেছে, আমার মেয়েটাকে নিয়ে নিবে বাবারা, ওই ঘরে দিবে দর্শনের জন্য। আমার মেয়েটা তো মৃত্যু মুখে পতিত হবে, আমি পারবো না রাখতে, নিয়ে যাবে। এবার আবুল বারাকাত কই, মা
আমি অবুলা সুরলা সুন্দর ছোট্টমণি, আমাকে মেয়ের মতো দেখা যায়, দাড়ি মোছ উঠে নাই। আপনার মেয়ের সে আমি আরো সুন্দর। মা তুমি বই পায় না, তোমার মেয়ে দিও না, আমাকে দাও। মেয়ে বলেন না, কো দাও, কো না, কো মা আমার ভিতরে আছে কুরআন। সাগর থেকে যেই খোদা আমাকে হেফাজত করছে, জিনের বাসা থেকে আমার মাওলা আমার হেফাজত করবে। মা তুমি কাউকে বলতে যেও না, তোমার মেয়েকে সরাও, আত্মগোপন করিয়ে দাও। এবার বৃদ্ধ মাতা তার মেয়েকে সরিয়ে ফেলেছে, গোপন করে ফেলেছে। আর আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি হাফেজ ছোট্টমণিরে সাজাইয়া গোজাইয়া বাদশাকে উপহার দেয়া বলল, আমার এই ছোট্ট মাকে উপহার দিয়ে দিলাম। বাদশার পক্ষ থেকে উপহার এত সুন্দর চাকচিক্য সূর্যমণি পাইয়া নিয়ে গেল। ভাই প্রতি বছর যেই জায়গাতে ভোগ দিতে হয় ওই স্থানে তারা ওই কুটুরি ওই ঘরে নদীর পারে রেখে দিয়ে আসলো। বাদশার বিধান হলো সকালবেলা সূর্য ওঠার পরে লাশ আনবে, সবাই যায় তারে দাফন করবে বা শুলিতে দিবে, যাই করে করবে। এবার প্রথা অনুযায়ী সকাল বেলা বাদশার পক্ষ থেকে যখন সামনে যায়, শোনা যায় সুমধুর কণ্ঠে কি যেন একটা তেলাওয়াত শুরু হয়ে গেছে। হাজার হাজার জিন জাতিরা তার চোখের সামনে বসে বসে ক্ষমা চাই, মাফ চাই, আর বলতেছে, হে হাফেজ সাহেব, ক্ষমা চাই, মাফ চাই, মাফ করে দাও, জীবনে আর কোনোদিন এই অপকর্ম করতাম না। জিন জাতির পাশাপাশি ক্ষমা চাই, মাফ চাই। আবুল বারাকাত কো না না, আর তোদেরকে ক্ষমা করা যাবে না। এবার বাদশার বাহিনী এসে বলে, হে বাদশা নন্দন, এই কি আজীব ঘটনা, লোকবল কিছুই নাই, জোরে জোরে আওয়াজ পাই, খেয়ে যেন ক্ষমা চাই। এই ছোট্ট একটা ছেলে বসে বসে বলে, না না, ক্ষমা দেওয়া যাবে না। আর তার মুখে এমন একটা মধুময় বাণী, মধুময় আওয়াজ চলে চলো। বাদশা আনন্দে আত্মহারা চলে গেছে। দেখে আবুল বারাকাত মাওলার কোরআন তেলাওয়াত করতেছে। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى। এবার বাদশাহ তেলাওয়াত শুনতে আছে আমার আল্লাহ ইরশাদ করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের 2 নম্বরের গুণ হইল যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে ঈমানদারের ঈমান বৃদ্ধি হবে, বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার বাদশা শুনতে আছে বাদশা তার সাথে কথা বলতে আছে মালয়ী ভাষা।
বাদশা বলে বাবা এই কি ব্যাপার, তোমাকে দেখে যাই ছেলে দেখে গেলাম মেয়ে। সে বলে না না, আমি ছিলাম জাহাজে ডুবন্ত এক যাত্রী, আল্লাহ হেফাজত করেছে, বৃদ্ধা মা আমাকে লালন পালন করেছে। আপনাদের এই প্রথাকে দূর করার জন্য আমি মাকে সান্ত্বনা দিয়া ওনার মেয়ে আছে করে আমাকে দেওয়া হয়েছিল সাজিয়ে। জিন জাতিরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছে, আল্লাহর কোরআনের বিনিময় আল্লাহ আমাকে হেফাজত করেছে। এবার বাদশা নিজেও কালিমা পড়ে মুসলমান হয়েছে। সদল বলে মালদ্বীপে সবাই কালিমা গ্রহণ করেছে। বান্ধব নাই আল্লাহ সারা কেহ নাই, বন্ধু নাই রে বান্ধব নাই আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চব্বিশ ঘন্টার সাধনা, এই নাম কর জপনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাছ বাসে না পানি সারা, মানুষ বাসে না বাতাস সারা, মুমিন বাসে না জিকির সারা, ঈমান বাসে না নবী সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। शुक्र हो तेरा कैसीगा, शुक्र हो तेरा कैसीगा, हमको मुसलमान पैदा किया, रात के तूने की चला, हमको मोमिन नेक बना। ला इलाहा ला इलाहा हामिल कुरआन हमको बना, पुर हामिल कुरआन हमको बना, राज का तू जन्नत को देखा, मकरू से तू शैतान से बचा, हमको मोमिन नेक बना। ला इलाहा আমার বন্ধুরা, আল্লাহর বান্দা ওই মানুষটাকে দাফন করে চলে গেল। লোকটা চাকরি করত সরকারি অফিসে। এবার যখন চাকরির জন্য সে চলে গেল সরকারি অফিসে, গেটে দারোয়ান আটকায়া বলে আইডি কার্ড দাও, পাস কার্ড দাও। এবার যখন সে পকেটে হাত দিল, দেখে পাস কার্ড নাই, আইডি কার্ড নাই, প্রবেশ কার্ড নাই। এবার চিন্তায় পড়ে গেল, হায় কার্ড ছাড়া গেটে ঢোকা যায়, চাকরি করা মহা সমস্যা। লোকটা চিন্তায় পড়ে গেল। এবার বুঝে আসছে, আমি যখন লাশটাকে দাফন করেছিলাম, মনে হই গো কল্লা যখন নুয়াইছি, বুক পকেট থেকে আমার পাস কার্ডটা কবরে পড়ে গেছে, আইডি কার্ড পড়ে গেছে। এবার লোকটা আবার পিছনের দিকে দৌড়াইতেছে। যেই বাড়ির মানুষটাকে দাফন করা হয়েছে, ওই বাড়িতে লুকালো দলা করে সমবেত করে বলতেছে, বা
ভাই গো, ও ভাই শুনে নাও, আমি যখন ওই মানুষটাকে দাফন করতেছিলাম মনে হই গো আমার বুক পকেট থেকে আমার আইডি কার্ড পাস কার্ড পড়ে গেছে, গিট পাস চলে গেছে, এখন এই কার্ডটা আমার আনতে হবে। লোকেরা বলে আমরা সাধারণ মানুষ, চলে যাই আলেম ওলামার কাছে। এলাকার মুফতিয়ানে কেরামকে জিজ্ঞাসা করা হলো, লোকেরা বলে অসুবিধা নাই, কার্ড আনতে যতই সময় লাগবে মাটি করো বাহির করো, দেরি করবে না, চলে যেতে হবে। এবার লোকালয়ের পরামর্শ, সবাই বলে ভাই তোমার জন্য আমরা যা করার তা করব, শর্ত হলো আলেম যদি বলে। আলেমরা বলেছে এবার চলো কুন্তি কুদাল নিয়ে তারা চলে গেল। এবার মাটি সরাইয়া, এবার যখন আস্তে 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 বাঁশগুলি সরাইয়া নিচের দিকে তাকাইলো, দেখে আইডিও পাওয়া গেছে, কিন্তু একটা আশ্চর্য ব্যাপার দেখা যায় গো, ওই মুর্দারের কবরের মধ্যে অসংখ্য অগণিত ফুলের তুরা পড়ে আছে। তার কবর দিয়ে সুগ্রাণ প্রস্ফুটিত হচ্ছে, সুগ্রাণ বাহিরি হচ্ছে। সঙ্গে সঙ্গে এলাকা মোহিত হয়ে গেছে, মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। কি হয়েছে, হাই হাই, কি হলো, হাই হাই। জটপট করিয়া আবার তাকে এমনি ভাবে আগের মতোই বাঁশ দেওয়া হলো, কাইতে দেওয়া হলো, মাটি দেওয়া হইল। তারপরে এলাকা মোহিত হয়ে গেল সুবাস আর সুগুরানে, হাজার রকমের ফুলের মালা তার কবরে। সবাই দেখিয়া আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, সাধারণ কৃষক মানুষ ছিল। হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, এবার ওই ব্যক্তি কৌতূহল সবাইকে জিজ্ঞাসা করে, ভাই তার কি আমল ছিল আমি একটু জানতে চাই। সবাই বলে সে কৃষক মানুষ, দিনে আনে দিনে খাই, কষ্ট করে দিন কাটাই, এমন কিছু আমল নাই। এবার কেউ বলতে পারে না, গেল তার বিবির কাছে, বলো তোমার আমি স্বামীর কি ভালো আমল ছিল বলো। পাঁচ ওয়াক্তের নামাজ পড়তো, সূরা কেরাত তেমন জানতো না। আর কি ছিল, এতটুকুই জানি। না আরো কিছু বলো। এমন সময় বিবি বলে, ভাই আমিও মূর্খ মানুষ, জানি না। এই যে দেখো তাকের মধ্যে ঝুলন্ত গিলাপ দিয়া ডাইকা রাখা হয়েছে, আমার স্বামী তাকে বাহির করিয়া চুমুকাইতো আর বলতো, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে জানি না। কোরআনটা খুলি আঙ্গুল দিয়া হাত আটাইতো আর চোখের পানি ছাড়তো। মাঝে মধ্যে দেখতাম টিপা টিপা সুক্তিকা পানি বাহির করতো। এবার ওই লোকে খুইলা দেখে আল্লাহর কুরআন, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এবার সে বুঝতে পেরেছে ওই মানুষটা কোরআন জানতো না, কোরআন পড়তে পারতো না, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে অথবা সকাল বিকাল এই কোরআনকে চুমুকাইতো, ভালোবাসতো। এই কোরআনের ভালোবাসার বিনিময় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফুলের তুরা দিয়া তার কবরের মধ্যে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। ও মুসলমান ইমানদার, এই কোরআন যারা পড়বে, কোরআন যারা ধরবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমার বন্ধুরা রে, যখন তোমার আমার সাকরাত আরম্ভ হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের সাথ করে সাকরাত অবস্থায় যখন হয়ে যায়, 7 সমুদ্রের পানি যদি দেওয়া হয় পিপাসা মিটবে না। আল্লাহর পয়গম্বর বলে, একটা ছাগলকে জবাই না করিয়া উল্টা চামড়াটা ছিলাইলে যেই পরিমাণ কষ্ট হবে, একজন মানুষ যদি বেঈমান হয়ে মারা যায় তার চেয়ে বেশি কষ্ট হবে। আল্লাহর পয়গম্বরের সাথ করে কয়েকটা মানুষ সাকরাতের সময় যদি 7 সমুদ্রের পানি দেওয়া হয়, সংবাদ তুমি গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার বন্ধু, কবরে তোমার বন্ধু। হে বন্ধু, পুরুষ মহিলার দল শুনো, এই কোরআন তোমার বন্ধু হবে, সূরা ইয়াসিন বন্ধু হবে। আমার বন্ধুরা, মানুষ যখন কবরের জগতে চলিয়া যায়,
কুরআন বন্ধু হইয়া মাথার মধ্যে আসবে, নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, দান সদকা খয়রাত বন্ধু হইয়া পায়ের পিছনে দাঁড়িয়ে থাকবে। যেই দিক দিকে মুনকির নাকির আসবে, মাথার দিক দিয়ে গেলে কুরআন দাঁড়িয়ে যাবে, ডাইনে গেলে নামাজ, বামে গেলে রমজান, পায়ের দিক দিয়ে গেলে দান সদকা খয়রাত। এবার কুরআন নওজোয়ান সাদিয়া বলবে, কে তুমি গো? আমার বন্ধুকে কবরের মধ্যে কষ্ট দিতে এসেছ, যাও যাও যাও। দুনিয়ার জিন্দেগিতে বহু কষ্ট ক্লান্তি পরিত্যাগ করে রাতের বেলা ঘুমাই না, আমার বন্ধু আমার তেলাওয়াত করেছে। দুনিয়ার জিন্দেগিতে বহুত কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে চুকে যায়, আমাকে ভালোবাসে যায়। আমার বন্ধু কখনো দেখা যায় তারা কুরআন পড়ে। তো আমার মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আমদাদুল মাসুরা বাবারা, রাত্রে 2টা 2:30 বাজে মাদ্রাসার দিকে ঢুকি। গতকালকে দিকে আমার ছেলেও আসে নাই, অন্য ছেলেরাও নাই। নিরিবে নিরঞ্জনে বইসা বইসা কিতাব পড়তে আসে, হাফেজ সাহেবরা কোরআন পড়তে আসে, ছোট্ট ছোট্ট ছেলেরা মাওলার কোরআন পড়তেছে। হ্যাঁ বন্ধুরা, মাদ্রাসায় কওমিয়া এলাকায় আছে রে বাবা, একটু যাও সামনে পরীক্ষা, আমরা ছাত্রদেরকে দাপাইয়া চাপাইয়া ঘুম পাড়াই। রাতের বেলা দেখা যায় গভীর রজনী জায়গা জায়গা বাবারা কোরআন তেলাওয়াত করে। রাতের বেলা যাই একটু দেখি ছাত্ররা কি করে, গিয়ে দেখি রে বাবা 10 বছরের বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, 15 বছরের ছেলে হাই স্কুলে পড়ে, টিভি টাভি দেখা ঘুমাই, ফজরের খবর নাই। কিন্তু আমার মাদ্রাসায় গিয়ে দেখি রে বাবা এই গভীর রজনী রাতের বেলা কোন শীতে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে 2টি হাত উঠাইয়া কাঁদতেছে। বাবারা, সন্তানদেরকে হাফেজ বানাও, আলেম বানাও, সন্তানকে কুরআন শিক্ষা দাও, সন্তানকে আলেম বানাও। বন্ধুরে, যেই সন্তানরা কোরআন তেলাওয়াত করবে, যেই সন্তানরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, বাবা কবরে চলে যাবে গো, তেলাওয়াতের সওয়াবটা বাবার কবরে চলে যাবে। হে বিবারিয়ার মায়েরা, সন্তানকে দুধ পান করাও, এই নিয়তে আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে, কোরআন শিক্ষা করবে। মা হাফেজ বানাইয়া কোরআন শিখাইয়া স্কুলে পড়াও, ভার্সিটিতে দাও, দুঃখ নাই। মা সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পাঠিয়ে দাও। বন্ধুরা রে, এই কোরআন কবরের মধ্যে নওজোয়ান সাইজা বলবে, কে তুমি গো? আমার বন্ধু দুনিয়াতে তেলাওয়াত করছে, ঘুমাই না, জাগ্রত জায়গা জায়গা আমাকে তেলাওয়াত করছে। অনেক সময় দেখা যায় গো বৃদ্ধ বাবারা বৃদ্ধ বয়সে সারাদিন কাজকর্ম কইরা একটু ঘুমাইবার আগে বেগম ভাল লাগে না, একটু কোরআন শরীফটা দে। বিবি টান দিয়ে কোরআন শরীফ দিছে, বেড়া 2 আয়াত 3 আয়াত পড়ে ঘুমাইয়া গেছে। অনেক সময় দেখা যায় গো মায়েরা কোরআন তেলাওয়াত করে, সকাল বিকাল একটু তেলাওয়াত করে। এই তেলাওয়াত নিয়ে যেই মা কবরে যাবে গো, ওই কবরের মধ্যে কোরআন এমন নওজোয়ান হবে গো মা, যেই মহিলা দুনিয়াতে যেই নওজোয়ানকে বেশি মহব্বত করত, যেই মানুষটাকে বেশি ভালোবাসতো, এই মানুষের রূপদান করিয়া কোরআন কবরে হাজির হবে। যদি কেউ তার বান্ধবীকে বেশি মহব্বত করে, বান্ধবীর রূপ ধারণ করে কোরআন তার গলায় ধরবে।
ছোট্ট মানুষ বিয়ে শাদী হয় নাই, তার মাকে বেশি ভালোবাসে, ছোট ভাইকে ভালোবাসে, ভাই ছাড়া ঘুম পারে না। সঙ্গে সঙ্গে কোরআন তার ভাই সাজিয়া যাইবে, বোন সাজিয়া যাইবে। অর্থাৎ দুনিয়াতে সে যাকে বেশি ভালোবাসতো ওই মানুষটার রূপ ধারণ করে কোরআন তাকে কবরের মধ্যে ঝরাইয়া ধরবে। মুনকির নাকিরে বলবে, মুনকির নাকিরে প্রশ্ন করতে পারবে না, দুঃখ দিতে পারবে না। আমার দুনিয়াতে বড় ভালোবেসেছে, মোহব্বত করেছে, এখন কবরের জিন্দেগিতে রে আমার বন্ধু আরাম করবে, কিয়ামতের ময়দানে উঠবে। ডিস্টার্ব দিস না, ঘুম ভাঙ্গিস না। আর একটা ছোট্ট কথা বলি রে বাবা, যারা নামাজ নিয়ে কবরে যাবে, নওজোয়ানের দল, ঝগড়াঝাটি ছাড়ো, কোরআন পড়ো, নামাজ ধরো। মানুষ যখন কবরে চলে যাবে মুনকির নাকির প্রশ্ন করবে, মার রাব্বুকা। নামাজি ব্যক্তি সঙ্গে সঙ্গে চিল্লায় বলবে, কে তুমি গো? আমাকে একটু হুজুর পানি দাও গো, আমার আসরের নামাজের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে যাবে। অথবা ফজরের নামাজের টাইম হবে, সে বলবে সূর্য উঠবে। নামাজি পুরুষ মহিলা বলবে, আমাকে একটু হুজুর পানি দাও গো, আমার ফজরের নামাজটা আদায় করি। কেউ বলবে, আমার আসরের নামাজের সময় যাই গো, কে তুমি গো? আমাকে একটু হুজুর পানি দাও। আল্লাহর নবী বলেন, মামুসাল্লি বিরদাই দাখালাল জান্নাহ। আর নবী বলে গো, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, ফজরের নামাজ, আসরের নামাজ, আমার আল্লাহ তারে জান্নাত দান করবে। মায়েরা গো, আমার নবী বলেছে, মুসলমান কবরে গেলে নামাজি অবস্থায় উঠবে, নামাজের জন্য চটচট করবে। মুনকির নাকির তার হাউমাউ দেখে, লাফালাফি দেখে মায়া লেগে যাবে, হতাশা হয়ে যাবে। প্রশ্ন না করিয়া দৌড়াইবে মালিকের কাছে, গিয়া বলবে, প্রভু গো, ও মাওলা, আজকে যে কবরে আমি প্রশ্ন করলাম, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, কোন প্রশ্নের উত্তর না দেয়া লোকটা চিল্লায় চিল্লায় বলতেছে, কে তুমি? কোন মানুষ গো? হুজুর পানি দাও গো, আমার নামাজের সময় চলে যা। আল্লাহ ডাক দিয়া বলবে, হ্যাঁ মুনকির নাকির, আজ যাস না রে আমার বান্দা, আমার বান্দি, দুনিয়ার জিন্দেগিতে আমার চেষ্টা করেছে, নামাজ পড়েছে, নামাজি আমল লয়ে কবরে এসেছে, আমার বান্দা বান্দির কবরকে জান্নাতের বাগান বানায়া দে। আমার বন্ধুর মদিনার কবরের সাথে সংযোগ করিয়া দেয়, আমার বন্ধুর কবরের দিকে সুরান তাদের কবরে যেতে থাকবে। আমার বন্ধুরা রে, যে মানুষটা নামাজ নিয়ে কবরে গেল, কোরআন নিয়ে কবরে গেল, আমার বন্ধুরে এই নামাজ আর কোরআন তাকে এমন ভাবে ধরবে, কিয়ামতের ময়দানে সে উঠে বললে, হায় আফসোস, কে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। নওজোয়ান ভাইরা, কে সরে দুটি পায়ে হাত করে বলতেছি, আমার মালিক রে আর কষ্ট দিব না। আল্লাহ কইন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার আল্লাহ বলে, মানুষ বড় নিমুখারা, মানুষ বড় নিমুখারা। ও মা শোনো, কিতাব প্রমাণ করে, কেউ যদি বাবারে বাপ বলে ডাক দেয়, বাবার খুলিজা ঠান্ডা হয়, মাকে মা বলে ডাক দেয়, মায়ের খুলিজা ঠান্ডা হয়, উস্তাদকে উস্তাদজি বলিয়া ডাক দেয়, উস্তাদের খুলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ গো বান্দা, তুমি যখন আমাকে মাওলা বলিয়া ডাক দাও, আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতে খুলিজা ঠান্ডা হয়ে যা। এ বান্দা, আমি তোমারে বানাইলাম
তুমি চাও পীরের কাছে, আমি বানাইলাম তুমি চাও মাজারের কাছে। যাও বান্দা মসজিদে, চাও তুমি আমার কাছে। ও পুরুষ মহিলার দল, চাওয়ার মালিক কে, দেওয়ার মালিক কে? ও নওজোয়ান বারা রে, পায়ের নিচে দুটি হাত রেখে বলি রে, আজকে ফজরের নামাজ শিখাকে নামাজ ছাড়বা না। কে আসো, কে আসো? আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানাইয়া দাও, আল্লাহ আমাদেরকে পরহেজগার বানাইয়া দাও, আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাইয়া দাও, আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতের পুর চলনেওয়ালা বানাইয়া দাও, আল্লাহ কুরআন পড়নেওয়ালা বানাইয়া দাও। কবর জিয়ারতের নিয়তে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মুসা আলাইহিস সালামের যুগ আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে? ৭০,০০০ বনি ইসরাইল গিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, আল্লাহ যদি বৃষ্টি না দেয় আমাদের অবস্থা করুন হাল। মাঠ ঘাট পাইটা করাই বিরাইন হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ৭০,০০০ অনুসারী লয়া এক মাঠে গেছে, কাঁদতেছে, বৃষ্টি চাইতেছে। যত বৃষ্টি চা তত রুদ্র বাড়ে, যত বৃষ্টি চা তত এতই রুদ্র। কিতাব পরে ঘটনাটা বলতেছে। এবার নবী গো, আল্লাহ আমি চাই বৃষ্টি, আকাশে বড় ঠান্ডা, এমন গরম আর বাসে না এখন জান্ডা। আল্লাহ কি ব্যাপার? আল্লাহ গো শুনো, ৪০ বছর ধরে গুনাহ করতেছে। এক কিতাবে লেখে ৪০ বছরের এক জিনাকুর, জিনাকুরের কারণে বৃষ্টি। তো আল্লাহ কো, হে মুসা, এই মাঠে এমন একজন গুনাহ আছে, গুনাহকারী আছে, ৪০ বছর ধরে আমার নাফরমানি করতেছে। এর নাফরমানির কারণে আমার কাহারিয়তে ধাক্কা লাগছে, আমি বৃষ্টি দিতাম না। আল্লাহ আমি কি করতাম? আল্লাহ আল্লাহ কো, শুনো মুসা, হেরে কই হেনতে বাইরে দিত না। তো হযরত মুসা আলাইহিস সালাম ঘোষণা করছে, এই নাফরমান, ৪০ বছর ধরে গুনাহ করতেছস, তোর কারণে আমগুরে আল্লাহ কষ্ট দিতেছে, তুই বাইরে। হ্যাঁ, সামনে পিছনে ছায়া দেখে কেউ বাইরে না, কেউ বাইরে। পরে রুমাল দিয়া মুখটারে ডাকছে, ডাইকা কো, আল্লাহ ৪০টা বছর ধরে গুনাহ করতেছস, তুমি তো আজ পর্যন্ত কাউকে বলছো না যে আমি গুনাহগার। আল্লাহ এখন যদি আমি এই মাঠটা থেকে বাইরে যাই, আমি কত লজ্জা পাবো, আর মানুষ কত কষ্ট পাইবো, আমারে কি করব তুমি ভালো জানো। আল্লাহ গো, ৪০টা বছর তুমি ডাইকা রাখছো, আজকে যদি তুমি ডাইকা রাখো এই মাঠের মধ্যে বৃষ্টি দেও, তোমাকে তো কেউ কিছু বলার নাই। আল্লাহ আমি তো সারেন্ডার করলাম, তওবা করলাম, আমি আর গুনাহ করতাম না। আল্লাহ তুমি তুমি রহমতের বৃষ্টি দাও। এখনো সজদা পানি আইছে না, আকাশ মুহুর মুহুর ডাকতেছে, দিন গুনগুন গুনগুন করতেছে, চোখ দিয়ে পানি পড়ছে, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বললাই কি হইল কি, কেউ তো বাইরেও না। আল্লাহ কো, দেখো ৪০ বছর গুনাহ করছে, হে ছিল আমার দুশমন, এরপরও তো আমি বলছি না হে গুনাহ করছে, লোকটার পরিচয় দিছি না। আজকে এই মুহূর্তে এমন ভাবে চোখের পানি ছাড়তেছে, তার চোখের পানি আমার কঠিন আকাশকে নরম করে গলাইয়া বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি তার মাফ করে রহমতের খুলে নিয়ে গেছি। উম্মতে মুহাম্মাদের ২ ফোঁটা চোখের পানি পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতের চাইতে আরো দাম। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, এই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। এই জন্য একটু চোখের পানি ছাইরা মায়ের জন্য, বাবার জন্য, এলাকার জন্য কাঁদবো, কাঁদবো সবাই।
আতায়াতের শুরুতে বসি, ওই তো অনেকে কষ্ট পাইতেছে, অনেকে কথা বলবে, আমি মুনাজাতের পরে যার যা ইচ্ছা কথা বলো, আমরা আতায়াতের শুরুতে বসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আতায়াতের শুরুতে বসে সবাই আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام. আল্লাহ তুমি রহমান রহিম, তোমার নামের দয়ার কথা শুনিয়া যে পর্যন্ত মাইকের আওয়াজ গেছে সবাই কাঁদতেছে। আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা চোখের পানি ঝরিয়া কান্দে, জানি না গো আল্লাহ কার কি বেদনা, দুঃখে ভরা জীবন নিয়া আল্লাহ কাদি দরবারে ক্ষমা করে দাও গো মৌলা তোমার জান্নাতে, ক্ষমা করে দাও গো মৌলা তোমার জান্নাতে। সহজ সরল সেন্দাবাসী করছে ফরিয়াদ, ক্ষমা করে দাও গো মৌলা তোমারি জান্নাত, ক্ষমা করে দাও গো মৌলা তোমারি জান্নাত। আল্লাহ আমাদের যাদের মা কবরে চলে গেছে, যাদের বাবা কবরে, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দে। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার নবী বলেছে যারা এই দোয়া তিলাওয়াত করে কান্দে গো, তাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ জানি না গো কাল কবরে কি হালত, আল্লাহ তোমার নবী বলেছে আমরা সবের বদলা দিতে পারলেও মা বাবার বদলা কেউ দিতে পারবো না। আল্লাহ আমাদের মা বাবার তুমি মাফ করে দাও। আল্লাহ তরুণ তরুণীদেরকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও। নবীদের উসিলায় দোয়া কবুল করে নাও। এই পাড়ার যে সমস্ত ছেলেরা প্রবাস থেকে টাকা পয়সা দিয়া মাহফিলের যোগান দিয়েছে, তাবাররুকের ব্যবস্থা করেছে, বাড়িওয়ালা ঘরওয়ালারা কষ্ট করেছে, আজকের মাহফিলকে জুরিয়া করে সবাইকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানাইয়া দাও। কবরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আত্মীয় স্বজন আপনজন বাড়িওয়ালা ঘরওয়ালা গ্রামবাসীকে আল্লাহ কবরকে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়া কবুল করো, মঞ্জুর করো। অগদয়াময় খোদা তোমার নবী বলেছে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, নবীর প্রেমে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, ওই চক্ষুকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা না। আল্লাহ তুমি দেখো আমার বার কাঁদে, মা কাঁদে গো, বাবা কাঁদে, প্রভু গো যার চোখের পানি কবুল করো গো, তার উসিলায় আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। জাহান্নামের আগুন প্রভু
সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদায়ো না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানাও, হাফেজ বানাও, কারি বানাও, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানির সাথে তাইগা দাওয়াতে তাবলীগের কাজ করার তৌফিক দাও। আয় আল্লাহ সাতপন্থী ভাইরা যারা বুঝে না তাদেরকে বুঝদান করো, যারা আলেম বিদ্বেষী তাদেরকে বুঝদান করো। আয় আল্লাহ সাত আয় আল্লাহ উনি তো ছিল এক সম্রাট, কিন্তু উনি কোন ভুল পথে চলে গেছে আল্লাহ উনার মধ্যে তুমি হেদায়েত দিয়া কুদরতি হাতে দাওয়াতের কাজটাকে আবার তুমি মঞ্জুর করে নাও। বিশ্বব্যাপী এক এক হয়ে দাওয়াতে তাবলীগের কাজ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তোমার মর্যাদা হিসাবে তার মর্যাদা আরো বাড়িয়ে দাও। উনার আহলে ইয়ালকে তুমি মর্যাদাশীল করিয়া দাও। উনাদের ফয়েজ আর বরকতে আমাদেরকে মাফ করিয়া দাও। শানদার মুসলমানকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের ছেলে বিবাহের উপযুক্ত ভালো কন্যার ব্যবস্থা করিয়া দাও, যাদের কন্যা আছে ভালো ছেলের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমাদের ছেলেদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করিয়া দাও। এক ভাই আসার পথে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, তার বোনকে হাসপাতালের বেড থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আবু হুরায়রা, জাবের, আরাফাত, আল্লাহ আমার বিআই মাওলানা তৈয়ব সাহেব অসুস্থতাকে আরোগ্য দান করিয়া দাও। আল্লাহ ওয়াল্লাহু খায়রুল হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ বাড়িওয়ালা তাবাররুকের ব্যবস্থা করছে, ধৈর্যের সাথে যেন সবাই নিতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ ধৈর্যের সাথে নিতে পারে সেই তৌফিক দাও। বিদায় বেলা জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই একটা কথা শুনে